টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা হলো ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের 7th এপিসোড। আজকের বিষয় হলো নাউন টু অ্যাডভার্ব এবং অ্যাডভার্ব টু নাউন। এর আগের এপিসোডগুলো যদি কেউ দেখে না থাকো তাহলে ওপরের আই বাটনে ক্লিক করো অথবা ডেসক্রিপশান বক্সের লিঙ্ক থেকেও দেখে নিতে পারো। প্রথমেই রুলগুলো একবার চোখ বুলিয়ে নাও। 1 নম্বর হচ্ছে প্রিপোজিশন প্লাস নাউন ইকুয়াল টু অ্যাডভার্ব। প্রিপোজিশন প্লাস নাউন হলেই যে অ্যাডভার্ব হবে তা নয়, অ্যাডজেক্টিভও হতে পারে। প্রিপোজিশন প্লাস নাউন তখনই অ্যাডভার্ব হবে যদি সেন্টেন্সের ভার্বকে প্রশ্ন করে কিভাবে, কেন, কখন, কোথায় এসবের উত্তর দেয়। আর 2 নম্বর রুল হচ্ছে অন্য কোনো পার্টস অফ স্পিচ থেকে যখন নাউনে পরিবর্তিত করতে বলে তখন এই মেথডটা অ্যাপ্লাই করা যেতে পারে। সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব অথবা হ্যাজ, হ্যাভ, হ্যাড প্লাস নাউন, এই নাউনটা অবজেক্ট হয়। আর 3 নম্বর রুল হচ্ছে সেন্টেন্সের অবজেক্টকে অ্যাডভার্বে পরিণত করলে সেই অবজেক্টের আর মেন ভার্ব থাকে না, তার জায়গায় প্রিপোজিশনাল অবজেক্ট কিংবা ইনফিনিটিভকে মেন ভার্বের জায়গায় বসাতে হয়। এই প্রিপোজিশনাল অবজেক্টটা কি? প্রিপোজিশনাল অবজেক্ট হচ্ছে প্রিপোজিশনের পরে যে নাউন বসে সেটাই হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট। এবারে এক্সাম্পলগুলো দেখো। হি গট দ্য কারেজ ইন এন্টারিং দ্য হাউস। এখানে গট হচ্ছে ভার্ব আর তার অবজেক্ট হচ্ছে কারেজ। যখনই এই অবজেক্টটাকে আমরা অ্যাডভার্বে রূপান্তরিত করব, দেখো এখানে কারেজ থেকে কারেজাসলি হয়েছে, সঙ্গে সঙ্গে এই গট ভার্বটা উঠে যাবে আর তার জায়গায় এই ইন প্রিপোজিশন আর তার অবজেক্টটা রয়েছে যে এন্টারিং, এক্ষেত্রে এখানে জিরান্ড হয়েছে, এটা নাউন হিসেবে ইউজ হয়েছে এখানে। এই এন্টারিংটা ভার্ব হয়ে এই গটের জায়গায় বসে যাবে। যেহেতু এটা পাস্ট টেন্সে রয়েছে, ভার্বটাকেও পাস্ট টেন্সে লিখতে হবে। তাহলে উত্তরটা হবে হি এন্টার্ড দ্য হাউস কারেজাসলি। পরেরটা দেখো, হি গট দ্য কারেজ টু এন্টার দ্য হাউস। এখানে দেখো আগেরটা ছিল প্রিপোজিশন আর প্রিপোজিশনের অবজেক্ট, এখানে টু প্লাস এন্টার অর্থাৎ ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। একইভাবে এই কারেজটা যখন কারেজাসলি হলো, সঙ্গে সঙ্গে এই গটটা উঠে যাবে আর তার জায়গায় এই এন্টারটা লিখতে হবে, হি এন্টার্ড দ্য হাউস কারেজাসলি। এবারে আমরা কতগুলো প্রশ্নের সলভ করব। সি স্পোক দ্য সিক্রেট ব্রেভলি। এখানে দেখো স্পষ্টতই ব্রেভলি হচ্ছে অ্যাডভার্ব, এটাকে নাউনে পরিবর্তিত করতে হবে। আমরা জানি অ্যাডভার্ব ইকুয়াল টু প্রিপোজিশন প্লাস নাউন, তাহলে এই ব্রেভলিকে সরিয়ে দেবো, তার জায়গায় প্রিপোজিশন আর এই ব্রেভের নাউন ফর্ম ইউজ করব। উত্তরটা হবে সি স্পোক দ্য সিক্রেট উইথ ব্রেভারি, উইথ আর এই ব্রেভের নাউন ফর্ম ব্রেভারি। পরেরটা দেখো, হি গট সাকসেস ইন ক্লাইম্বিং দ্য মাউন্টেন। এখানে গট হচ্ছে ভার্ব আর তার অবজেক্ট হচ্ছে সাকসেস। যখনই আমরা এই অবজেক্টটাকে অ্যাডভার্বে রূপান্তরিত করব, সঙ্গে সঙ্গে এর যে ভার্বটা ছিল গট সেটা সেন্টেন্স থেকে আউট হয়ে যাবে আর তার জায়গায় এই যে ইন প্রিপোজিশন তার যে অবজেক্টটা আছে ক্লাইম্বিং, সেটাই গটের জায়গায় বসে যাবে। তাহলে উত্তরটা হবে ক্লাইম্ব দ্য মাউন্টেন আর এই সাকসেস যেটা নাউন ছিল সেটা অ্যাডভার্ব ফর্ম সাকসেসফুলি। পরেরটা দেখো, হি পারফর্মড দ্য জব কনফিডেন্টলি। এখানে কনফিডেন্টলি হচ্ছে অ্যাডভার্ব, এটাকে নাউনে পরিবর্তিত করতে হবে। আমরা জানি অ্যাডভার্ব ইকুয়াল টু প্রিপোজিশন প্লাস নাউন, সুতরাং এই কনফিডেন্টলিকে সরিয়ে দিয়ে প্রিপোজিশন আর এই কনফিডেন্টের নাউন ফর্ম কনফিডেন্স বসিয়ে দিতে হবে। হি পারফর্মড দ্য জব উইথ কনফিডেন্স। এটাকে আমরা অন্যভাবেও করতে পারি। আমরা জানি যে ট্রানজিটিভ ভার্ব অথবা হ্যাজ, হ্যাভ, হ্যাডের পরেও আমরা নাউন বসাতে পারি। এভাবে সেন্টেন্সটাকে করলে হবে হি হ্যাড, দেখো এটা পাস্ট টেন্সে রয়েছে তার জন্য হ্যাড ইউজ করা হলো, হি হ্যাড কনফিডেন্স ইন পারফর্মিং দ্য জব। দেখো এখানে হ্যাডের পরে নাউন ইউজ করা হয়েছে। এখানে দেখো আরেকটা জিনিস লক্ষণীয় যে এখানে মেন ভার্ব হিসেবে পারফর্মড ছিল আর এখানে পারফর্মকে সরিয়ে দিয়ে মেন ভার্ব হিসেবে হ্যাড হয়েছে। তাহলে এই পারফর্মটা কোথায় যাবে? এই পারফর্মটা আমাদের জিরান্ড কিংবা ইনফিনিটিভ ফর্মে বসিয়ে দিতে হবে। এখানে দেখো জিরান্ড ফর্মে বসানো হয়েছে পারফর্মিং, আর জিরান্ড যদি ফর্মে বসানো হয় তার আগে অবশ্যই একটা প্রিপোজিশন দিতে হবে। পরেরটা দেখো, প্রে ডিভোটেডলি টু দ্য গড। এখানে দেখো ডিভোটেডলি হচ্ছে অ্যাডভার্বে রয়েছে, করতে হবে নাউন। তাহলে আমরা কি করব? এই ডিভোটেডলিকে সরিয়ে দিয়ে এর জায়গায় প্রিপোজিশন প্লাস ডিভোটের নাউন ফর্ম ডিভোশন বসিয়ে দেবো, কিন্তু এটাকে আমাদের শেষে বসাতে হবে, এই জায়গায় বসালে চলবে না। আগে প্রে টু দ্য গড লিখে নিতে হবে, প্রে টু দ্য গড, তারপরে ডিভোটেডলির জায়গায় লিখতে হবে উইথ ডিভোশন। পরেরটা দেখো, হি ডিড ইট ইন্টেনশনালি। ইন্টেনশনালি এখানে অ্যাডভার্ব, এটাকে নাউনে পরিবর্তিত করতে হবে। তাহলে আমরা কি করব? আমরা জানি অ্যাডভার্ব ইকুয়াল টু প্রিপোজিশন প্লাস নাউন, ইন্টেনশনালিকে সরিয়ে দিয়ে প্রিপোজিশন প্লাস ইন্টেনশনালি নাউন ফর্ম ইন্টেনশন বসিয়ে দেবো। তাহলে হবে হি ডিড ইট উইথ ইন্টেনশন। পরেরটা দেখো, ইট হ্যাজ গ্রোন স্লোলি। এখানে স্লোলি হচ্ছে অ্যাডভার্ব, এটাকে নাউনে পরিবর্তিত করতে হবে। এই স্লোলি আমরা জানি অ্যাডভার্ব ইকুয়াল টু প্রিপোজিশন প্লাস নাউন হয়, তাহলে স্লোলিকে সরিয়ে দিয়ে প্রিপোজিশন
আর স্লোলি নাউন ফর্ম বসিয়ে দেবো, ইট হ্যাজ গ্রোন উইথ স্লোনেস। পরেরটা দেখো, হি সাকসেসফুলি গ্রিউ হিজ বিজনেস। এখানে সাকসেসফুলি হচ্ছে অ্যাডভার্ব, এই অ্যাডভার্বকে আমাদের নাউনে পরিবর্তিত করতে হবে। তাহলে আমরা কি করব, সাকসেসফুলিকে সরিয়ে দিয়ে প্রিপোজিশন প্লাস এই সাকসেসফুলি নাউন ফর্ম সাকসেস বসিয়ে দিতে হবে। হি গ্রিউ হিজ বিজনেস, দেখো এই সাকসেসফুলির জায়গায় বসালে চলবে না, এটা শেষে বসাতে হবে। আগে লিখে নিতে হবে হি গ্রিউ হিজ বিজনেস, তারপরে সাকসেসফুলির জায়গায় লিখব উইথ সাকসেস। এই সেন্টেন্সটাকে আমরা অন্যভাবেও করতে পারি। আমরা জানি যে ট্রানজিটিভ ভার্ব অথবা হ্যাজ হ্যাভ হ্যাডের পরে আমরা নাউন বসাতে পারি, তাহলে সেভাবে করলে হবে হি গট, সে পেয়েছিল, কি পেয়েছিল, সাকসেস। এখানে ট্রানজিটিভ ভার্ব ইউজ করা হয়েছে, ট্রানজিটিভ ভার্বের পরে নাউন বসানো হয়েছে, ইন গ্রোয়িং হিজ বিজনেস। এক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয়, এখানে দেখো মেন ভার্ব ছিল গ্রিউ, এখানে আর এখানে মেন ভার্বকে সরিয়ে গট ইউজ করা হয়েছে। তাহলে এই মেন ভার্বটা কোথায় যাবে, এটাকে জিরান ফর্মে বসিয়ে দিতে হবে। দেখো ইন গ্রোয়িং হিজ বিজনেস, আর জিরান ফর্মে অবশ্যই আগে একটা প্রিপোজিশন দিতে হবে। পরেরটা দেখো, হি গোজ টু স্কুল এভরিডে। এখানে দেখো সেই স্কুলে যায়, কখন স্কুলে যায়, এভরিডে, প্রতিদিন। সুতরাং কখনই উত্তর আমরা জানি অ্যাডভার্ব হয়, সুতরাং এভরিডে এখানে অ্যাডভার্ব। আর ডেটা এখানে নাউনে রয়েছে, তাহলে আমাদের কি করতে হবে, এই ডের অ্যাডভার্ব ফর্ম করতে হবে, ডেলি, সেটা এভরিডেকে সরিয়ে বসিয়ে দিতে হবে, হি গোজ টু স্কুল ডেলি। পরেরটা দেখো, হি স্টপড দ্য কার অল অফ এ সাডেন। সে গাড়িটাকে থামিয়েছিল, কিভাবে থামিয়েছিল, হঠাৎ করে, অল অফ এ সাডেন। এখানে অল অফ এ সাডেন এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা অ্যাকচুয়ালি ইডিয়াম। আচ্ছা, সাডেন এখানে নাউন, তাহলে আমাদের এই সাডেনকে অ্যাডভার্বে পরিণত করতে হবে, সাডেনলি, সেটা অল অফ এ সাডেনের জায়গায় বসিয়ে দিতে হবে। তাহলে হবে হি স্টপড দ্য কার, আর অল অফ এ সাডেনের জায়গায় বসানো হলো সাডেনলি, সাডেনের অ্যাডভার্ব ফর্ম। পরেরটা দেখো, দে রিটার্নড হোম ইন জয়, অর্থাৎ এখানে প্রিপোজিশন প্লাস নাউন ইউজ করা হয়েছে, তার জায়গায় আনতে হবে অ্যাডভার্ব। তাহলে আমাদের কি করতে হবে, এই জয়ের অ্যাডভার্ব ফর্ম জয়ফুলি এই প্রিপোজিশন প্লাস নাউনকে সরিয়ে বসিয়ে দিতে হবে। তাহলে কি হবে, দে রিটার্ন হোম, আর ইন জয়ের জায়গায় আসবে জয়ফুলি। পরেরটা দেখো, হি শোড ইন্টেলিজেন্স ইন সলভিং দ্য সাম। এখানে শোড হচ্ছে ভার্ব আর তার অবজেক্ট হচ্ছে ইন্টেলিজেন্স। এই ইন্টেলিজেন্সকে যখন অ্যাডভার্বে পরিণত করা হবে, সঙ্গে সঙ্গে এর যে ভার্ব ফর্ম সেটা উঠে যাবে, আর তার জায়গায় যে প্রিপোজিশন রয়েছে, তার যে অবজেক্ট রয়েছে সলভিং, সেটাই মেন ভার্বের জায়গায় বসে যাবে। তাহলে উত্তরটা হবে হি সলভড দ্য সাম, আর ইন্টেলিজেন্সের অ্যাডভার্ব ফর্ম ইন্টেলিজেন্টলি। পরেরটা দেখো, সি ওয়েন্ট ইন হেস্ট টু গিভ দ্যাট গুড নিউজ। এখানে দেখো প্রিপোজিশন আর প্রিপোজিশনের পরে নাউন ইউজ করা হয়েছে, এই হেস্টকে আমাদের অ্যাডভার্ব ফর্মে করতে হবে। তাহলে এর অ্যাডভার্ব ফর্ম হয় হেস্টিলি, সেটা প্রিপোজিশন প্লাস নাউনের জায়গায় বসিয়ে দিতে হবে। তাহলে কি আসবে, সি ওয়েন্ট হেস্টিলি টু গিভ দ্যাট গুড নিউজ। পরেরটা দেখো, দেয়ার ইজ নো ডাউট দ্যাট হি ইজ অনেস্ট। এখানে দেখো দেয়ার, যে ইন্ট্রোডাক্টরি দেয়ারের পরে বি ভার্ব, তারপরে নাউন ইউজ করা হয়েছে, ডাউট এখানে নাউন, এটাকে অ্যাডভার্বে করতে হবে। তাহলে আমরা কি করব, দেয়ার ইজ নো ডাউট, এই যে এটার জায়গায় আমরা এক কথা লিখতে পারি আনডাউটেডলি। তাহলে কি হবে, আনডাউটেডলি হি ইজ অনেস্ট। এই দেয়ার ইজ নো ডাউট দ্যাট, এই জায়গায় আমরা রিপ্লেস করে লিখলাম আনডাউটেডলি। এই আনডাউটেডলি হচ্ছে একটা অ্যাডভার্ব। ইউ আর ইন জয়, ইন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন, অর্থাৎ প্রিপোজিশন প্লাস নাউন ইকুয়াল টু অ্যাডভার্ব হয়। তাহলে আমরা কি করব, এই জয়ের অ্যাডভার্ব ফর্ম হয় জয়ফুলি, এই প্রিপোজিশন প্লাস নাউনের জায়গায় বসিয়ে দিতে হবে জয়ফুলি। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, আমরা জানি যে অ্যাডভার্ব অফ ম্যানার সবসময় বি ভার্বের সাথে বসে না, অ্যাকশান ভার্বের সাথে বসে। তার জন্য আমাদের এখানে কোনো অ্যাকশান ভার্ব ইউজ করতে হবে। আমরা লিখতে পারি না কখনো ইউ আর জয়ফুলি, বি ভার্বের সাথে কখনোই অ্যাডভার্ব অফ ম্যানার বসে না। তার জন্য আমাদের যেটা করতে হবে, বি ভার্বটাকে রেখে দিতে হবে এবং তারপরে একটা অ্যাকশান ভার্বকে আইএনজি ফর্মে বসিয়ে দিতে হবে। কি হবে, ইউ আর লিভিং অথবা স্পেন্ডিং জয়ফুলি। তাহলে মিনিংটা কি দাঁড়ালো, ইউ আর ইন জয় মানে তুমি আনন্দে আছো, আর ইউ আর লিভিং অর স্পেন্ডিং জয়ফুলি মানে তুমি আনন্দে বাস করছো অথবা কাটাচ্ছ। অর্থাৎ অ্যাডভার্ব অফ ম্যানার যখন আমরা ইউজ করি, তার আগে অবশ্যই আমরা অ্যাকশান ভার্ব ইউজ করি। দেখো এই ওপরের সেন্টেন্সটাকে আরও স্পষ্টতর করার জন্য আমি আরেকটা সেন্টেন্স দিয়েছি, হি হ্যাজ কাইন্ডনেস। এখানে কাইন্ডনেস নাউন, এটাকে যদি অ্যাডভার্বে পরিণত করা হয়, সঙ্গে সঙ্গে কিন্তু এই হ্যাজটা কোনো অ্যাকশান ভার্ব করতে হবে, কারণ কি হ্যাজ নিজে অ্যাকশান ভার্ব নয়। আমরা লিখতে পারি না হি হ্যাজ কাইন্ডলি, তাহলে কি হবে, এখানে কোনো অ্যাকশান ভার্ব আনতে হবে হ্যাজকে সরিয়ে। তাহলে কি হবে, হি বিহেভস, দেখো এখানে অ্যাকশান ভার্ব আনা হয়েছে, হি বিহেভস কাইন্ডলি।
পরেরটা দেখো, ফর হিজ অ্যাক্টিভনেস হি গেন্ড পপুলারিটি। এখানে দেখো অ্যাক্টিভনেস হচ্ছে নাউন, এর অ্যাডভার্ব ফর্ম হয় অ্যাক্টিভলি, কিন্তু আমরা জানি যে অ্যাডভার্ব অফ ম্যানার সবসময় অ্যাকশান ভার্বের পরে বসে, তাহলে আমরা কি করব, এর আগে কোনো অ্যাকশান ভার্ব আনবো। তাহলে কী হবে, ফর ওয়ার্কিং, দেখো এখানে অ্যাকশান ভার্ব আনা হলো এবং তারপরেই অ্যাডভার্ব অফ ম্যানার ইউজ করা হয়েছে, ফর ওয়ার্কিং অ্যাক্টিভলি হি গেইন পপুলারিটি। পরেরটা দেখো, হি শোড এনথুইসিয়াজম ইন হিজ ওয়ার্ক। এখানে শোড হচ্ছে ভার্ব আর তার অবজেক্ট হচ্ছে এনথুইসিয়াজম। আমাদের এই অবজেক্টটাকে অ্যাডভার্বে পরিণত করতে হবে। আমরা যখন এটাকে অ্যাডভার্বে পরিণত করব সঙ্গে সঙ্গে এই শোডটা উঠে যাবে, আর তার জায়গায় এই যে ইন প্রিপোজিশন আছে তার যে অবজেক্ট ওয়ার্ক এটা বসে যাবে। হিজ কিন্তু এখানে অবজেক্ট নয়, ওয়ার্ক অবজেক্ট, তাহলে এটা বসে যাবে। তাহলে উত্তরটা কী হবে, হি ওয়ার্কড, আর এনথুইসিয়াজম যে এই নাউনের অ্যাডভার্ব ফর্ম বসে গেল এনথুইসিয়াস্টিক্যালি। পরেরটা দেখো, হি গোস টু মুম্বাই এভরি ইয়ার। এখানে এভরি ইয়ার হচ্ছে অ্যাডভার্ব আর ইয়ার হচ্ছে এখানে নাউন। তাহলে আমাদের কি করতে হবে, এই ইয়ারের যে অ্যাডভার্ব ফর্ম ইয়ারলি, এই এভরি ইয়ারের জায়গায় বসিয়ে দিতে হবে। হি গোস টু মুম্বাই আর এভরি ইয়ারের জায়গায় বসলো ইয়ারলি। পরেরটা দেখো, উই আর ওয়েটিং ফর হিম অ্যাংসাসলি। এখানে অ্যাংসাসলি হচ্ছে অ্যাডভার্ব, এই অ্যাডভার্বকে সরিয়ে আমাদের এর জায়গায় প্রিপোজিশন প্লাস এর অ্যাংসাসের নাউন ফর্ম আনতে হবে। তাহলে কি হবে, উই আর ওয়েটিং ফর হিম, এই অ্যাংসাসলিকে সরিয়ে দিয়ে ইন প্লাস এর নাউন ফর্ম অ্যাংজাইটি। পরেরটা দেখো, হি শোড অ্যাটেনশান ইন হিজ ওয়ার্ক। এক্ষেত্রে দেখো শোড হচ্ছে ভার্ব আর অ্যাটেনশান হচ্ছে তার অবজেক্ট। এই অবজেক্টকে যখন আমরা অ্যাডভার্বে পরিণত করব সঙ্গে সঙ্গে শোড উঠে যাবে আর ইনের যে অবজেক্ট ওয়ার্ক সেটা বসে যাবে। তাহলে উত্তরটা হবে হি ওয়ার্কড অ্যাটেন্টিভলি। পরেরটা দেখো, হি ওয়াজ ইন হ্যাপিনেস। এখানে দেখো প্রিপোজিশন প্লাস নাউন বসেছে, এই হ্যাপিনেসকে আমাদের অ্যাডভার্বে পরিণত করতে হবে। আমরা জানি হ্যাপিনেসে অ্যাডভার্ব ফর্ম হ্যাপিলি, তাহলে প্রিপোজিশন প্লাস নাউনকে সরিয়ে দিয়ে হ্যাপিলি করে দেবো। কিন্তু আমরা জানি যে অ্যাডভার্ব অফ ম্যানার এই বি ভার্বের সাথে বসে না, তার জন্য আমাদের কি করতে হবে, এই বি ভার্বের পরে কোনো অ্যাকশন ভার্বকে আইএনজি ফর্মে বসিয়ে দিতে হবে। তাহলে উত্তরটা হবে হি ওয়াজ লিভিং হ্যাপিলি। অ্যাডভার্ব অফ ম্যানারের আগে সবসময় অ্যাকশন ভার্ব বসে। আজকে এই পর্যন্তই। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো। সেই সঙ্গে তোমরা কী ধরনের টপিকের ওপর ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও।